রাতে ফল খেলে কি সত্যি শরীরের ক্ষতি হয়? ডিম খেলে কি কোলেস্ট্রল বেড়ে যায়? ঠান্ডা পানি খেলে কি সর্দি হয়? আর প্রতিদিন ঠিক 1 গ্লাস পানি পান না করলেই কি শরীরের ভারসাম্য শূন্য হয়ে যায়? আমরা স্বাস্থ্য নিয়ে এমন অনেক কথা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু একটি কথা মনে রাখবেন, অনেক মানুষ কোনো কথা বললেই সেটা বৈজ্ঞানিকভাবে সত্য হয়ে যায় না। আজ এমন 5টি হেলথ মিথের কথা বলবো যেগুলো কিছু হয়তো আপনি এতদিন সত্য মনে করে এসেছেন, আর শেষ মিথটি নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। চলুন দেখি এই 5টি কথা আসল সত্য। প্রথম মিথটি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। সকালে খালি পেটে লেবু পানি খেলেই শরীরের সব টক্সিন বের হয়ে যায়। শুনতে ভালো লাগে, কিন্তু সত্যিটা কি? আমাদের শরীরে নিজেরই একটি অসাধারণ টক্সিফিকেশন সিস্টেম আছে। লিভার এবং কিডনি শরীরের বিভিন্ন বজ্র ও অপ্রয়োজনীয় পদার্থ প্রক্রিয়াজাত ও বের করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেবু পানি পান করলে আপনি পানি পাবেন, আর লেবু থেকে ভিটামিন সিও পাবেন, কিন্তু এটাকে কোনো ম্যাজিক ডিটক্স ড্রিঙ্ক হিসেবে ব্যবহার কারণ নেই। অর্থাৎ লেবু পানি খেতে পারেন, কিন্তু শরীরের সব টক্সিন বের করার জাদুর ওষুধ হিসেবে নয়। লেবু পানি ভালো পানিও হতে পারে, কিন্তু ম্যাজিক ডিটক্স নয়। এবার আসে দ্বিতীয় মিথ, রাতে ফল খেলে শরীর ক্ষতি হয়। অনেকে এমন ভাবে বলেন যেন রাত হলেই ফলের ভিতরে ভালো জিনিসগুলো হঠাৎ খারাপ হয়ে যায়। কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে শুধু রাতে ফল খাওয়ার কারণে ফল ক্ষতিকর হয়ে যায় না, এমন কোনো সাধারণ নিয়ম নেই। আপনি কখন ফল খাচ্ছেন তার চেয়ে সারাদিনে আপনার মুড, খাবারের পরিমাণ এবং খাদ্যাভ্যাস কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ। তবে কারো যদি ডায়াবেটিস, খাদ্য অহিংসতা বা অন্য কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে তার ক্ষেত্রে খাদ্যাভ্যাস আলাদা হতে পারে। তাই রাত হলে ফল বিষ হয়ে যায় না। ফলের জন্য কোনো ভয়ঙ্কর রাতের সময় নেই। ঠান্ডা পানি খেলে সর্দি হয়, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ঠান্ডা পানি খেও না, সর্দি হয়ে যাবে। কিন্তু সাধারণ সর্দি মূলত ভাইরাসের সংক্রমণের কারণে হয়। শুধু ঠান্ডা পানি পান করলে সর্দি হয়ে যায় এমনটা বলা ঠিক নয়। হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে খুব ঠান্ডা কিছু খেলে গলা স্বাভাবিকভাবে অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু সেই অস্বস্তি আর ভাইরাস জনিত সর্দি এক জিনিস নয়। তাই মনে রাখবেন, ঠান্ডা পানি খাওয়া আর সর্দির ভাইরাসের আক্রান্ত হওয়া এক জিনিস নয়। এবং এমন একটি মিথ যার কারণে অনেক মানুষ ডিম খেতেই ভয় পান। ডিম খেলেই কোলেস্টেরল বেড়ে যায়। ডিমে ডায়েটারি কোলেস্টেরল আছে, এটা সত্যি, কিন্তু শুধু একটি খাবারের কোলেস্টেরল দেখেই কারো রক্তের কোলেস্টেরলের পুরো চিত্র বোঝা যায় না। আপনার খাদ্যাভ্যাস, শরীরের অবস্থা, জেনেটিক কারণ সহ আরো অনেক বিষয় কোলেস্টেরলের উপর প্রভাব ফেলতে পারে। তাই ডিম খেলেই সবার কোলেস্টেরল বেড়ে যাবে এমনটা বলা ঠিক নয়। তবে আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে, হৃদরোগের ঝুঁকি থাকে, অথবা চিকিৎসক বিশেষ খাদ্য পরামর্শ দিয়ে থাকেন, তাহলে নিজের মতো করে খাবারের পরিমাণ পরিবর্তন না করে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। ডিমকে একাদুরি দিলেই পুরো গল্পটা বলা হয় না। এবার শেষ মিথটি, প্রতিদিন ঠিক 8 গ্লাস পানি পান না করলে শরীর অনিচ্ছন্ন হয়ে যাবে। সত্যিটা হলো, সবার শরীরের পানির চাহিদা একরকম নয়। আপনার বয়স, শরীরের আকার, খাবার, আবহাওয়া, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যের অবস্থার উপর পানির প্রয়োজন পরিবর্তন হতে পারে। আর একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, শুধু পানি পান করেই নয়, খাবারের মাধ্যমে আমরা শরীরে পানি পাই। তাই সবার জন্য ঠিক 8 গ্লাস এটাকে কোনো ম্যাজিক নাম্বার হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। গরমে বেশি ঘামলে, ব্যায়াম করলে বা শরীর থেকে বেশি তরল বের হলে পানির প্রয়োজনও বাড়তে পারে। তাই সংখ্যার পেছনে না ছুটে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত তরল গ্রহণ করাই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের 5টি মিথ একবার মনে করি। 1. লেবু পানি শরীরের সব টক্সিন বের করে না। 2. রাতে ফল খেলে শরীরের ক্ষতি না। 3. ঠান্ডা পানি খেলে সর্দি হয় না। 4. ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায়, এতটাও সরল নয়। 5. প্রতিদিন ঠিক 8 গ্লাস পানি সবার জন্য বাধ্যতামূলক না। স্বাস্থ্য নিয়ে একটি কথা মনে রাখবেন, যে কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি সেটা সত্যিই হতে হবে এমন কোনো নিয়ম নেই। তাই কোনো হেলথ অ্যাডভাইস শুনলে বিশ্বাস করার আগে একবার যাচাই করুন। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, এই 5টি মিথের মধ্যে কোনটি আপনি এতদিন সত্যি মনে করতেন? কমেন্টে লিখে জানান। আর আপনি যদি চান আমি স্বাস্থ্য নিয়ে প্রচলিত আরো 5টি বড় মিথের সত্যতা পরে ভিডিওতে তুলে ধরবো, তাহলে কমেন্টে লিখুন মিথ পার্ট 3। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর এমন বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় পেতে মোস্তফা হেলথ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, সচেতন থাকুন।